সকালে ঝটপট নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য এই রেসিপিটি কিন্তু একদম পারফেক্ট। খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু আর দেখতেও অনেক সুন্দর। তাহলে চলুন রেসিপিটি দেখা যাক। প্রথমেই কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল, এবারে দিয়ে দিচ্ছি গোটা জিরে এবং 1 কাপ সুজি। সুজিটি ভালো করে একটু ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটি এখানে অবশ্যই লো রাখতে হবে। সুজিটি হালকা ভেজে নেওয়ার পরে আমি 2 কাপ দিয়ে দিলাম পানি। যে কাপে আমি সুজি মেপে নিয়েছিলাম সেই কাপে সেম 2 কাপ পানি আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দেখুন সুজিটি ডো ফর্মে চলে এসেছে। এখন আমি সুজিটি কড়াই থেকে নামিয়ে নেব এবং ঠান্ডা করে নেব। সুজিটি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হাতে সামান্য একটু তেল মাখিয়ে নিয়ে একটি লেচি নিয়ে দেখুন গোল গোল করে ঘুরিয়ে হালকা ফ্ল্যাট করে নিয়ে চামচের সাহায্যে আমি ডিজাইন করে নিচ্ছি। চামচের নিচের অংশ দিয়ে দেখুন কত সুন্দর একটি ফুলের ডিজাইন হয়ে গেল। তো এইভাবে করে সমস্ত সুজির স্ন্যাক্সগুলি আমি তৈরি করে নিলাম। এখন একটি পাত্রে আমি পানি গরম করে নিয়েছি, তার উপর বসিয়ে দিলাম ছিদ্রযুক্ত একটি বাটি। এবারে সমস্ত সুজির স্ন্যাক্সগুলি আমি স্টিম করার জন্য বসিয়ে দিচ্ছি। আর এই ছিদ্রযুক্ত বাটির ওপরে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট স্টিম করে নেব। এবারে আমি একটি স্পেশাল চাটনি বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্টেড বাদাম, ছোলা, কিছুটা দিয়ে দিলাম রসুনের কোয়া, কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম সামান্য একটু লেবুর রস। এবারে সমস্ত কিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। ওপর থেকে তড়কা দিয়ে দিলাম। সর্ষের তেলে আমি গোটা সর্ষে, কারি পাতা এবং শুকনো লঙ্কা দিয়ে ভালো করে গরম করে ভেজে নিয়ে চাটনির ওপরে দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছু একত্রে ভালো করে মিক্স করে নিলাম। দেখুন আমাদের স্পেশাল চাটনি একদম রেডি হয়ে গেছে। সুজির স্ন্যাক্সগুলি স্টিম করে আমি নামিয়ে নিয়েছি। এখন কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম, গোটা সর্ষে এবং চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, কিছুটা কারি পাতা এবং কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি স্টিম করা সুজির স্ন্যাক্সগুলি দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে মশলার সাথে একটু মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এতে পছন্দ মতো আরও যে কোনো মশলা অ্যাড করতে পারেন। তো আমি একদম হেলদি ওয়েতে বানাচ্ছি, সিম্পলভাবে। তো দেখুন ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। সব শেষে ছড়িয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। তৈরি হয়ে গেল সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি, যেটি শুধু দেখতেই সুন্দর নয়, খেতেও অনেক বেশি টেস্টি হয়েছিল। রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আবারও ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।